নিউক্লিয়াস পড়ছিলাম, এই যে এটা পড়ছিলাম, তাই না? এটা পড়ছিলাম। তো এটা হচ্ছে লেকচার 3। এটাও যদি কেউ না পেয়ে থাকো সেটাও পাওয়ার ব্যবস্থা করা হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের রবিবার থেকে, মানে ওই রবিবার থেকে মূল ক্লাস শুরু এই টাইমে থাকবে। সাথে সকালে 2টা টাইম থাকবে, শনি সোম বুধ। রবিবার 4টা থেকে 4 PM, আর শনিবার সকাল 9টা এবং 10টা, তখন 1 ঘন্টা করে ক্লাস। 9টা and 10টা থেকে মূল ক্লাস। তুমি কোনটাতে শুরু করবা সেটা তোমার ইচ্ছা। আমাদের টার্গেট এরকম থাকবে, শনিবারে আমরা 9টা এবং 10টায় যা পড়াবো, রবিবারে আমরা বিকাল 4টায় তা পড়ানোর চেষ্টা করব। তাইলে হবে কি, আমাদের 3টা ব্যাচের স্টুডেন্টরা একসাথে আমরা যা শেষ করব একসাথে শেষ করব। যেমন আমাদের টার্গেট হচ্ছে 20 জুলাই এর মধ্যে চ্যাপ্টার 1 সাথে আরেকটা চ্যাপ্টার শেষ করা, এবং কলেজ শুরু হতে হতে আমরা 4টা অধ্যায় শেষ করা। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে 12টা অধ্যায়ের মতো শেষ করতে হবে মিনিমাম। তার মধ্যে 4টা শেষ করা মানে হচ্ছে অলমোস্ট 30% প্লাস শেষ হওয়া। তো একটু কিন্তু হিউজ। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, রহমত করুক, যাতে রেগুলার থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তাইলে আমরা এগুলো শেষ করতে পারবো। তোমাদের কাজ হচ্ছে বাসায় বেশি পড়ো না পড়ো, তুমি এখানে যাতে রেগুলার থাকো। এখানে যদি রেগুলার থাকো, এখানের পড়াগুলো দিয়েই তোমার পড়া হয়ে যাবে, মানে ক্লাসের পড়া ক্লাসে আমরা শেষ করে ফেলবো। আমরা স্টার্ট করি। আজকে আমরা এখানের মধ্যে, এই নিউক্লিয়াসের মধ্যে এই জিনিসটা নিয়ে আমরা একটু আলাপ করব। এটার নাম কি? আসো, ওয়ালাইকুম সালাম। এই যে ক্রোমাটিন নিউক্লিয়াস, এটা কি সুগঠিত নাকি আদি নিউক্লিয়াস? সুগঠিত নিউক্লিয়াস। কেন? কারণ সুগঠিত নিউক্লিয়াসের কি থাকে? নিউক্লিয়ার পর্দা থাকে। কি থাকে? নিউক্লিওলাস থাকে। কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। কি থাকে? ক্রোমাটিন থাকে। আর ক্রোমাটিনে কি থাকে? এই ক্রোমাটিনের মধ্যে লিখো, লেকচার 4 শুরু, ক্রোমাটিন। 9-10-এর সাথে অনেক মিল তো এই অধ্যায়ের পড়া, তো রিলেট করতে পারবা এবং সহজ মনে হবে। এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনের মধ্যে এই ক্রোম মানে রঙিন, টিন মানে সুতা, মানে সুতার মতো, এবং এটা রং ধারণ করে, অর্থাৎ রঙিন সুতা। এই রঙিন সুতাকে আমরা গ্রিক ভাষায় বানাইছি ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা 2টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলো কি অ্যাসিড? আমরা সবাই নিউক্লিক অ্যাসিড নাম শুনছি, তাই না? নিউক্লিক অ্যাসিড। এখানে নিউক্লিক অ্যাসিড বলতে যেটা থাকে সেটা মূলত ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। বলো কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই জিনিসটা থাকে 45%। সাথে এটার সাথে হিস্টোন নামক প্রোটিন থাকে। বলো কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। এটা ক্ষারীয়। এই হিস্টোন প্রোটিনটা ক্ষারীয়। কেমন? এটা ক্ষারীয়। এই হিস্টোন প্রোটিন সবার, যেমন আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে, ক্রোমাটিনের মধ্যে এই জিনিসগুলো আছে, এবং এখানে এটা হচ্ছে 55%। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে প্রোটামিন। ব্যতিক্রম শুক্রাণুতে হিস্টোন থাকে না, প্রোটামিন থাকে। বলো কি থাকে? প্রোটামিন। এটাও একটা প্রোটিন। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াসের একটা উপাদান, যার 2টা উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি? হিস্টোন প্রোটিন। তো এখানে যেহেতু এই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে কি?
প্রোটিন। তাহলে এই দুইটাকে কম্বাইনলি আমরা বলতে পারি, এই দুইটাকে কম্বাইনলি আমরা বলতে পারি, যোগ করলে নিউক্লিক প্লাস প্রোটিন ইকুয়ালস টু নিউক্লিয় প্রোটিন। বলো কি প্রোটিন? নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন। এটা দেখতে এরকম, এই যে এটা যদি ডিএনএ হয়, এটা যদি ডিএনএ হয়, এই যে মনে করো এটা হচ্ছে ডিএনএ, এটা ডিএনএ তো, এবং এখানে জায়গায় জায়গায় এই যে এগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিনগুলো তাকে কাঠামো দেয়, ডিএনএ কে কাঠামো দেয়। দেখছো এখানে হলুদগুলো হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, আর এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। বলো কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। এই দুইটা এক হয়ে থাকে, একসাথে থাকে, একসাথে থাকে, অর্থাৎ কেউ আলাদা না, মানে যে এই দুইটা সবসময় একসাথেই থাকবে। তো একসাথে থাকলে আমাদের বডির দিকে তাকাও, আমার দুইটা হাত, মাথা, দুটো চোখ, দুটো কান, তারপর হচ্ছে দুটো লাংস, হার্ট, কিডনি, ব্রেন, এগুলো সবগুলো, পা, এগুলো পাকস্থলী, এগুলো সবগুলো একসাথে আছে না? তাহলে একটা প্যাকেটের যেন মনে করো বডিটা একটা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে আমাদের আল্লাহ সব দিয়ে দিছে না? তাইলে এটাকে বলা হয় বডি। বলো কি বলা হয়? যখন অনেক কিছু একসাথে সম্মিলিত হয় তখন তাকে তুমি বলতে পারো বডি। কি বলতে পারো? দেহ বা বডি। যেমন আমরা আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কি? কোষ। কোষ দিয়ে কি হয়? টিস্যু। টিস্যু দিয়ে কি হয়? টিস্যু দিয়ে কলা না, টিস্যুই কলা, টিস্যুই কলা বাংলায়। কিন্তু টিস্যু দিয়ে কি হয়? এই যে বলে না গ্রাম দিয়ে কি হয়, ওই যে গ্রাম দিয়ে ইউনিয়ন হয়, ইউনিয়ন দিয়ে কি হয়? উপজেলা হয়, উপজেলা দিয়ে কি হয়? জেলা হয়, জেলা দিয়ে বিভাগ হয়, বিভাগ দিয়ে দেশ হয়, দেশ দিয়ে মহাদেশ হয়, মহাদেশ দিয়ে কি হয়? গ্রহ হয়, গ্রহ দিয়ে কি? সৌরজগৎ হয়, নক্ষত্র হয়, ইত্যাদি ইত্যাদি। তো গ্যালাক্সি হয়। এখানে এখানে কোষ হচ্ছে সর্বনিম্ন একক, সেটা দিয়ে টিস্যু, টিস্যু দিয়ে অঙ্গ, অঙ্গ দিয়ে তন্ত্র, তন্ত্র দিয়ে দেহ। এর বেশি নাই। প্রাণীবিজ্ঞান অধ্যায় 1-এর মধ্যে পড়বা, সারা দুনিয়ার যত প্রাণী আছে সবাইকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যে ভাগে ভাগ করা হয় সেটাকে বলা হয় সংগঠন মাত্রা। বলো কি? কিছু প্রাণী আছে যারা শুধু কোষ নিয়ে গঠিত, তাদের কোনো অঙ্গ নাই, তন্ত্র নাই, ওদেরকে বলা হয় কোষীয় মাত্রা। বলো কি মাত্রা? কিছু প্রাণী আছে একটু উন্নত হয়েছে, ওদের কোষ দিয়ে টিস্যু তৈরি হয়ে গেছে, ওদেরকে আমরা বলি কোষ টিস্যু মাত্রা। বলো কি মাত্রা? কিছু প্রাণী আছে যাদের টিস্যু দিয়ে অঙ্গ তৈরি, সরি, টিস্যু দিয়ে অঙ্গ তৈরি হয়েছে, এদেরকে বলা হয় টিস্যু অঙ্গ মাত্রা। বলো কি মাত্রা? 3টা গেল। আর কিছু হচ্ছে আমাদের মতো যাদের তন্ত্র তৈরি হয়েছে, এদেরকে বলা হয় অঙ্গতন্ত্র মাত্রা। বলো কি মাত্রা? তাহলে 4 ক্যাটাগরির, কেমন? এর উপরে নাই, মানে আমরাই সবচেয়ে উন্নত। তো এখানে এখানে তো দেহ বলতে সবকিছুর এক, সবকিছুর সমষ্টি। তো এখানেও সেম, যখন আমি পরীক্ষা দিতে যাব আমার কি লাগবে? আমার ব্রেনটা লাগবে, চোখ লাগবে, আর হচ্ছে একটা হাত লাগবে। কিন্তু আমার পাগুলো কেন যাই? আমার হার্ট, লাং এগুলো কেন যায়? সবই তো একসাথে যেতে হচ্ছে। জ্যামিতি বক্স, তোমার লাগবে পেন্সিল, তুমি ফুল জ্যামিতি বক্স একসাথে নিচ্ছ না? তো একইভাবে এটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন আচ্ছা মাছি দিয়ে মনে পড়লো, মাছির একটা ক্রোমোজোম সংখ্যা গত ক্লাসে বলছিলাম। গৃহমাছি 12। গৃহ মানে ঘর, ঘর মানে বাড়ি, বাড়ি মানে 12, এভাবে মনে রাখতে বলছিলাম। আবার আসছি। দেখো এখানে ডিএনএ এবং হিস্টোন এক দেহ, এক দেহ। হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হয় একত্রে দেহ। মানে কি জানো? বডি। বডি মানে একটা সমার্থক শব্দ আছে,
জোম, বলো কি? রাইবোজোম আমরা বলি না? তো এই যে জোম, যে কোনো জায়গায় জোম, এই যে জোম বা জোমা, সোম বা সোমা, দুইটা উচ্চারণ করতে পারবা। এই যে আমি জোম বলছি কিন্তু লিখছি সোম, সমস্যা নাই। তো এই নিউক্লিওজোম, এদেরকে এক হচ্ছে কি বলা হয়? নিউক্লিওজোম। তার মানে এই ক্রোমাটিনকে তুমি কি নামে ডাকতে পারবা? নিউক্লিওজোম। বলো কি নামে ডাকতে পারবা? নিউক্লিওজোম। এই যে জোম বানান, এখানে আবার বর্গীয় জো দিলাম, দুইটাই ইংরেজিতে এস, দুইটা ইংরেজিতে কি, এটা আবার জে ওটা এস এরকম না, দুইটাই এস। আচ্ছা এখন হলো, এবার এই যে হিস্টোন প্রোটিন যেটা আছে, এই হিস্টোন প্রোটিন ছাড়াও এখানে কিছু নন হিস্টোন প্রোটিন থাকতে পারে। বলো কি প্রোটিন? নন হিস্টোন প্রোটিন থাকতে পারে। তো নন হিস্টোন প্রোটিন কিরকম থাকতে পারে আমরা একটু এখানে হিস্টোন প্রোটিনের প্রকারভেদটা লিখে দিই। হিস্টোন প্রোটিন এরা 4 প্রকার। বলো কয় প্রকার? 4 প্রকার। এগুলা একদম ইজি, একদম ইজি। প্রথমটা হচ্ছে হিস্টোন 1। বলো কি? এর পরেরটা কি হতে পারে? এর পরেরটা, এর পরেরটা, সব এইচ দিয়ে লিখবা। তাহলে আমরা এগুলা লিখে দিলাম। এদের মধ্যে 2 যেটা, সেটা আবার 2 প্রকার। 2 যেটা, সেটা আবার কয় প্রকার? এ এবং বি। বলো কি কি? এ এবং বি। শুধু শুক্রাণুতে হিস্টোন থাকে না, সেখানে প্রোটামিন থাকে, এটাও মেডিকেল কোশ্চেন। হিস্টোন ছাড়াও কোনো এখানে নন হিস্টো মানে ক্ষারীয় নয় এমন কিছু প্রোটিন থাকতে পারে, যেমন ডিএনএ পলিমারেজ। বলো কি বললাম? আরএনএ পলিমারেজ। এগুলো অম্লীয় প্রকৃতির। কি প্রকৃতির? অম্লীয় প্রকৃতির। এখানে এখানে কি থাকতে পারে? এটা নোট আকারে লিখে দিলাম। ক্রোমাটিনে, এই যে ক্রোমাটিনে, আমি আবার সুযোগ দিব, আগের পেজে আসবো আবার। ক্রোমাটিনে নন হিস্টোন প্রোটিন থাকতে পারে। নন হিস্টোন প্রোটিন থাকতে পারে না, থাকে। এই নন হিস্টোন প্রোটিন সম্পর্কে দুইটা কথা। প্রথম কথা, এরা অম্লীয়। এরা কি বলো? অম্লীয়। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন। এবং এক্সাম্পল হচ্ছে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। এই এক্সাম দুইটা কি কাজে লাগে জানো? এটা ডিএনএ বানাতে লাগে, ওটা আরএনএ বানাতে লাগে। আরএনএ পলিমারেজ ইত্যাদি। বাস। আদি কোষে হিস্টোন প্রোটিন থাকে না, আদি কোষে নন হিস্টোন প্রোটিন থাকে। আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয় কারণ অনেকগুলা, তার মধ্যে একটা হচ্ছে ওখানে হিস্টোন প্রোটিন নাই। কি প্রোটিন নাই? হিস্টোন প্রোটিন নাই। এটা একটা নোট। গেল। আগের পেজে আবার আসলাম। কারো কি লেখা বাকি আছে এখানে? বাকি থাকলে লিখে ফেলো। আমার লেখা যখন শেষ হবে তারপর থেকে সব সময় তুমি দেখবা ক্লাস করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবা, সব সময় 30 সেকেন্ডে বেশি সময় দিব না। আবার আসছে নি, আবার আসছে। কি করা যায়? বুদ্ধি দাও তো, কি করা যায় মাসিটারে? পরের স্লাইড। 30 সেকেন্ড পর দিব। 30 সেকেন্ড, 30 সেকেন্ড লিখো, 30 সেকেন্ডে লিখো। হইলো? লেখা হইলো? আচ্ছা, এবার ক্রোমাটিনটা একটু চিনে রাখো। ক্রোমাটিনটা নর্মালি ক্রোমাটিন, কিন্তু যখন যখন এটা কোষ বিভাজনের মধ্যে যাবে তখন সেটা হয়ে যাবে ক্রোমোজোম। সেটা কি হয়ে যাবে? ক্রোমোজোম। তখন দেখতে এরকম লাগে, এই যে। আচ্ছা ওয়েট, এই জিনিসটা হচ্ছে এই যে এরকম, একটু তাকাও। এই জিনিসটা হচ্ছে ক্রোমাটিড।
বলো তো একবার, ক্রোমাটিড। এই ক্রোমাটিডের আচ্ছা ভর্তি তো কিন্তু কোনো বই টই পাও নাই, এরকম কেউ আছো? রশিদ কে আনছো তোমরা? আনতে না পারলে পরের ক্লাসে আনবা, কিন্তু আজকে কে কে আনছো রশিদ? রশিদ গুলো একটু ভাইকে দাও, রশিদ গুলো ভাইকে দাও। এইটা ক্রোমাটিড, হ্যাঁ ক্রোমাটিনের ক্রোমাটিড। আচ্ছা শোনো, এই ক্রোমাটিডটা সব জায়গায় কি সমান প্রস্থ? একটু দেখো তো, মানে পুরুত্ব কি সমান সব জায়গায়? এখানে একটু চওড়া, হঠাৎ মাঝখানে এসে কি হয়ে গেছে, সরু হয়ে গেছে, আমাদের গলার মতো। কিসের মতো? মাথা চওড়া, বডি চওড়া, কিন্তু মাঝখানে এখানে কি সরু না? এগুলোকে বলা হয় কুঞ্চন। বলো কি বলা হয়? কুঞ্চন। এখানে এই অংশটাকে বলা হবে কুঞ্চন। এই যে এই অংশটাকে বলা হবে কি? কুঞ্চন। আমাদের ক্রোমোজোম কয়টা? 46টা। আমাদের 46টা ক্রোমোজোমের সবগুলাতেই এরকম কুঞ্চন থাকে। এই জন্য এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। বলো কি কুঞ্চন? মুখ্য কুঞ্চন। মজার ব্যাপার হচ্ছে এখানে সব জায়গা খেয়াল করো, এখানে সব জায়গা রঙিন হলেও এই মাঝখানের এই জায়গাটা, এই যে এটা পুরোটা রঙিন। কোন কালার দিব? এই কালার দিলাম। কিন্তু মাঝখানের এই জায়গাটা, এই যে সরু অংশটা, এটা রং ধারণ করে না। তাহলে মুখ্য কুঞ্চন ক্রোমোজোমের একটা জায়গা আছে যেটা রং ধারণ করে না, সেটা কি? মুখ্য কুঞ্চন। সেটা কি বলো? মুখ্য কুঞ্চন গেল। এরপর এই মুখ্য কুঞ্চনে একটা দানার মতো থাকবে, সেটা একদম সেন্টারে। তো দানা মানে মিয়ার, দানা মানে কি? মিয়ার। তাহলে সেই দানাটা ধরো, এটা হচ্ছে সেই দানাটা, এটাকে এই জন্য আমরা বলবো সেন্ট্রোমিয়ার। বলো কি মিয়ার? এই সেন্ট্রোমিয়ার ছাড়া কোষ বিভাজনে অংশ নিতে পারে না ক্রোমোজোম। কারণ ক্রোমোজোম, তোমাদের কোষ বিভাজনের কথা মনে আছে, সেখানে স্পিন্ডল যন্ত্র নামে একটা যন্ত্র ছিল, সেখানে স্পিন্ডল তন্তু ছিল, মনে আছে? স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোমগুলো যুক্ত হয়েছিল। ক্রোমোজোমগুলো যে যুক্ত হয় কি দিয়ে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার না থাকলে সে যুক্ত হইতে পারবে না। এখন এখন এখানে এই সেন্ট্রোমিয়ার যদি এই জায়গায় যুক্ত হয়, দুটাকে যদি আমি যুক্ত করি, দেখো এখানে ক্রোমাটিড একটা না? একটা না? এখানে একটা মজার ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এটার সাথে আমি যদি এটা যুক্ত করি, এই যে যুক্ত করলাম, এটা না, এটা এই যে যুক্ত করলাম, দেখছো? যুক্ত করলাম। এটা একটু করে দিই, দেখতে সহজ হবে। এই যে এটা বসার কারণে এখানে কি ক্রোমাটিড একটা মনে হচ্ছে নাকি দুটা মনে হচ্ছে? আসলে তো একটা। আসলে কয়টা? একটা। কিন্তু যেহেতু দুটা মনে হচ্ছে, ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমাটিডের দুই অংশকে আমরা বাহু বলবো। বলো কি বলবো? বাহু বলবো। তাহলে এখানে এই জিনিসটার নাম কি? বাহু। এখানে বাহু কয়টা? দুইটা। এবার বলো, এই যে বোর্ডে যে ছবিগুলো আঁকা আছে, এখানে এটার নাম কি? এটার নাম কি? দুইটারে যুক্ত করলে কি হচ্ছে? ক্রোমোজোম। বলো কি নাম? ক্রোমোজোম। তাহলে তোমরা এখন ক্রোমোজোম আর ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার এগুলোর পার্থক্য বুঝবা। এবার বলতে পারো স্যার ক্রোমাটিন কি? ক্রোমাটিন আসো দেখি। তুমি ক্রোমাটিডের ভিতর যদি ঢুকো, এই যে ক্রোমাটিডের ভিতর যদি ঢুকো, এই যে ক্রোমাটিডের ভিতরে এই যে ডিএনএ, দেখছো? ডিএনএ আঁকতেছি, দেখছো? এটা হচ্ছে ডিএনএ। ক্রোমাটিডের ভিতরে জুম করলে এরকম হয়। দেখছো? এই জিনিসটার নাম হচ্ছে ক্রোমাটিন। বলো কি নাম? ক্রোমাটিন। আর ক্রোমাটিন দেখতে কিরকম সেটা তোমরা একটু আগে দেখছো। তাহলে সবকিছুর মূলে ঘুরে ফিরে ওই ক্রোমাটিনই। সবকিছুর মূলে কে? ওই ক্রোমাটিনই। আচ্ছা, তাহলে এবার ক্রোমোজোমের উপাদান হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোমের অংশগুলোর মধ্যে ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। আবার সেন্ট্রোমিয়ার যখন ক্রোমাটিডে বসে তখন দুই পাশে দুটি কি সৃষ্টি হয়? বাহু সৃষ্টি হয়। এই তো। এই সেন্ট্রোমিয়ার এখানে কয়টা? একটা। এটাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম। বলো কি ক্রোমোজোম? আর এখানে যদি সেন্ট্রোমিয়ার একটা হয়, এই সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা
5 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা 5 ভাগে এটা একটু পর, যেটা তোমরা জানো সেটা বলে দিই। সেন্ট্রোমিয়ার যদি এখানে অবস্থান করে, এই যে এখানে অবস্থান করে, মনে করো সেন্ট্রোমিয়ার এখানে অবস্থান করলো, দুই বাহুর ঠিক মাঝখানে, দুই বাহুর ঠিক কোথায়, তখন এটাকে ইংরেজি কিসের মতো লাগে? মনে করো এটা দুই বাহুর ঠিক মাঝখানে না থেকে একটু সাইডে করে থাকলো, তাহলে ইংরেজি কোন বর্ণমালার মতো লাগলো? যদি এটা আর একটু প্রান্তের কাছাকাছি থাকে, ইংরেজি কোন বর্ণমালার মতো লাগলো? আর যদি একেবারে প্রান্তে থাকে, তখন ইংরেজি কোন বর্ণমালার মতো লাগে? এইভাবে সেন্ট্রোমিয়ার এর অবস্থানের উপর ভিত্তি করে মনোসেন্ট্রিক ক্রোমোজোমকে, কোন সেন্ট্রিক? মনোসেন্ট্রিক ক্রোমোজোমকে তুমি কয় ভাগে ভাগ করতে পারবা? 4 ভাগে। এখানে মাঝখানে আছে, এই জন্য এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। কি সেন্ট্রিক বলো? মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক। আর এখানে একটু সাইডে আছে, এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? সাব মেটাসেন্ট্রিক। আর এদিকে হচ্ছে, এটার নাম হচ্ছে টেল মানে লেজ, একদম প্রান্তে যেটা, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? অ্যাক্রো। এই যে অ্যাক্রো, অ্যাক্রোসেন্ট্রিক। কেমন? এই তো, এগুলো হচ্ছে চিত্র। চিত্র সেন্ট্রোমিয়ারের, আমি যথেষ্ট আস্তে লিখতেছি, তারপরেও আশা করব তোমরা আমার সাথে সাথে লিখবা। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ। এটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে। মেটাসেন্ট্রিক বাংলা হচ্ছে মধ্যকেন্দ্রিক, সাব মেটাসেন্ট্রিক এটা হচ্ছে উপমধ্যকেন্দ্রিক, তারপরে অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক, আর টেলোসেন্ট্রিক হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। গেল, এগুলো সব মনোসেন্ট্রিক। সব কি? মনোসেন্ট্রিক। লেখা হয়েছে। ও, এগুলাকে তুমি ভাগ করতে পারবা কখন? মাইটোসিসের, কে বলতে পারবা? অ্যানাফেজে। বলো কোন ফেজে? অ্যানাফেজে। এদেরকে মাইটোসিসের অ্যানাফেজে আলাদা করা যায়। মাইটোসিসের অ্যানাফেজে। গেল। এবার আমরা দেখব সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে এই ক্রোমোজোম কয় প্রকার। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে এই ক্রোমোজোম হচ্ছে 5 প্রকার। বলো কয় প্রকার? 5 প্রকার। অধিকাংশ ক্ষেত্রে, যেমন আমাদের সকল ক্রোমোজোম হচ্ছে মনোসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? মনোসেন্ট্রিক। এই যে লিখলাম 1 নাম্বার, মনোসেন্ট্রিক। যেটা আমরা এতক্ষণ দেখলাম। আর এটা অধিকাংশ ক্ষেত্রে, মনোসেন্ট্রিকটা 1 নম্বরে দিব না, এটা 2 নম্বরে দিব। এটা 2 নম্বরে দিব। 1 নম্বরটা কি একটু পরে বলি। 3 নম্বর, অনেক সময় 2টা সেন্ট্রোমিয়ার থাকে,
তখন সেটাকে বলা হবে ডাইসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? ডাই মানে দুই, ডাই মানে কি? মনো মানে এক। আবার আবার দুইয়ের বেশি থাকলে তাকে আমরা বলি পলিসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? তোমরা সবাই জানো পলি মানে অসংখ্য। পলি মানে কি? অসংখ্য, অনেক আর কি। আরেকটা হচ্ছে ডিফিউজড, এটাও পলিসেন্ট্রিকের মতো, তবে পলিসেন্ট্রিকে তুমি বলতে পারবা কয়টা সেন্ট্রোমিয়ার, কিন্তু এখানে বলতে পারবা না কয়টা সেন্ট্রোমিয়ার, কারণ এখানকার সেন্ট্রোমিয়ার ডিফিউজড অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? মানে ব্যাপিত। ডিফিউজ শব্দ তো ব্যাপিত না, ব্যাপিত মানে এটা মানে লুকানো টাইপের আর কি। পাঁচ প্রকার, চার প্রকার দেখলাম। চার প্রকারের মধ্যে আমি যদি তোমাকে বলি যে এটা এটা এদের মধ্যে এটা কোনটা? ডাইসেন্ট্রিক। এটা কি সেন্ট্রিক? ডাইসেন্ট্রিক। আর এটা কোনটা? আচ্ছা, যদি এটা ভেঙে যায় এই বরাবর, ভেঙে গেল, ভাঙার ফলে কি হলো দেখো, এই যে প্লাস এইটুক, এখন দুই টুকরা হয়েছে না? দুই টুকরার মধ্যে এটা ঠিকঠাক আছে, এখানে সেন্ট্রোমিয়ার আছে, এটা ওকে, কিন্তু এই অংশটা, এখানে কোনো সেন্ট্রোমিয়ার আছে? সেন্ট্রোমিয়ার যদি না থাকে, অনুপস্থিত কথাটার জন্য একটা প্রিফিক্স ইউজ করা হয়, সেটা হচ্ছে এ। সেটা কি? যেমন সেন্ট্রোমিয়ার যদি না থাকে আমরা বলবো এসেন্ট্রিক। বলো কি সেন্ট্রিক? এসেন্ট্রিক। এসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার বিহীন, এ মানে নাই, নেই, জিরো। এখন তুমি বলো, যার সেন্ট্রোমিয়ার নাই সে কি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারবে? যেহেতু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারবে না, সুতরাং ওখানে তার কোনো জায়গা নেই, সুতরাং সে কোষ বিভাজনে অংশ নিবে? বলতো কে কোষ বিভাজনে অংশ নিবে না এই পাঁচজনের মধ্যে? এসেন্ট্রিক। এরা কোষ বিভাজনে অংশ নেয় না। কোনটা ক্রোমোজোমের ভগ্নাংশ? পাঁচজনের মধ্যে কে ভগ্নাংশ? এসেন্ট্রিক, অংশ নেয় না। এগুলো খুব রেয়ার। কেমন? এগুলো খুব রেয়ার, কারণ এসেন্ট্রিক। মনোসেন্ট্রিক অধিকাংশ ক্রোমোজোম এরকম, সকল জীবের অধিকাংশ ক্রোমোজোম এরকম। তবে তবে ডাইসেন্ট্রিকের এক্সাম্পল গুলো একটু দেখি। এই যে ডাইসেন্ট্রিকের এক্সাম্পল হচ্ছে, দেখো এই যে এক্সাম্পল, ডাইসেন্ট্রিকের প্রথম অক্ষরটার নাম কি? ড। আমি দুইবার ড লিখলাম। এই দুইবার কি লিখলাম? এদিকে তাকাও তো, দুইবার কি লিখলাম? ড। এখানে প্রথম ড দিয়ে লিখলাম ড্রসোফিলা মাছি। বলো কি মাছি? ড্রসোফিলা মাছি। দ্বিতীয় ড, এদিকে দেখো, এদিকে দেখো, দ্বিতীয় ড এর মাথাটা আমি এখানে একটা শূন্য লিখলাম। কি লিখলাম? তাহলে এটা কি হয়ে গেছে? ভ হয়ে গেছে। আমি লিখলাম ভুট্টা। কি লিখলাম? ভুট্টা। ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়া মেইস। জিয়া মেইস। তাইলে তাইলে বলো তো ডাইসেন্ট্রিকের এক্সাম্পল কোথায় কোথায়? ভেরি গুড। ভুলবা? আচ্ছা, ছড়া তরা না, ছন্দ না, সরাসরি আমরা ওই নামের মধ্যে থেকে বের করছি। এরপর আসো পলিসেন্ট্রিক। কি সেন্ট্রিক? পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিকের মধ্যে এই দেখো, পলি, আমরা বলি না চট্টগ্রামের ভাষায় ফলি, বলি না? ফলি মানে কি? পাগল। ফলি মানে কি? পাগল। তো আমি যদি পাগল লিখি, এই যে লিখলাম, পাগল না বলে আমরা ভদ্র ভাষায় আর একটা কথা বলি, কাউকে পাগল বললে তো ডিরেক্ট মারামারি শুরু হয়ে যাবে। তো বলি মাথার স্ক্রু কি একটা ঢিলা, মাথার স্ক্রু কি একটা লুজ। কি বলি? লুজ। মাথার স্ক্রু কি হয়ে গেছে? লুজ হয়ে গেছে, এরকম বলি না? আচ্ছা যাক, এখানে দেখো, এখানে এই যে পাগলের, খেয়াল করিও, পাগলের মধ্যে গল, এই গল মানে গোল কৃমি হয়। বলো কি কৃমি হয়? গল মানে কি কৃমি? গোল কৃমি। তার মানে গোল কৃমিতে তুমি পলিসেন্ট্রিক পাবা। কি পাবা? পলিসেন্ট্রিক পাবা। এরপর ল দিয়ে, বলো কি দিয়ে? ল দিয়ে একটা হয় লুজুলা।
বলো কি নাম? লুজুল্লাহ। বৈজ্ঞানিক নাম কিন্তু এটা, এটাই বাংলা, এটার কোনো বাংলা নেই, এটাই বাংলা। লুজুলা বলো, লুজুলা বলো না, লুজুলা। আচ্ছা, তারপর তাহলে পলি থেকে পাগল, পাগল থেকে এক্সাম্পল মনে চলে আসলো। তো পলি পাগল, পাগলের গল দিয়ে গোল, আবার পলি মানে পাগল, পাগল মানে লুজ, মাথা লুজ, লুজ, লুজুলা, এভাবে মনে রাখতে পারো। তাইলে ইত্যাদিতে তুমি পলিসেন্ট্রিক পাবা। এটা উদ্ভিদ, লুজুলা এটা। ডিফিউজটার এক্সাম্পল আমাদের লাগবে না, আমাদের এখানে যা এক্সাম্পল দিলাম এগুলো পড়লে হবে। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে ক্রোমোজোম 5 প্রকার। শেষ। এখন লেখা হয়েছে? লেখা হয়নি? তাহলে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে লিখতে হবে। কোষের মধ্যে এরকম অনেক জিনিস, কোষের মধ্যে কি হয় যেটা কোনো ইউজ হয় না, পরে এটা বর্জ্য হিসেবে নষ্ট হয়ে যায় আর কি। ডিফিউজড বা ডিফিউজড হচ্ছে এখানে ক্রোমোজোম, এই সেন্ট্রোমিয়ার অ্যাকচুয়ালি কয়টা সেটা হিসাব করা যায় না আর কি, মানে বোঝা যায় না। একও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, তবে একটা হলে মোটামুটি তো বোঝা যায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে একাধিকই হয়। এই ক্রোমোজোমে এর বাইরে কিচ্ছু লাগবে না, এদিকে এর বাইরে কিচ্ছু লাগবে না। এটা পরীক্ষা আসছে সিকিউতে, আর এটা এমসিকিউতে, এটা এমসিকিউতে। আর এমসিকিউতে সবচেয়ে বেশিবার আসা 4টা অক্ষর, ভিএলজেআই, বুঝতে পারছো? তারপর আমরা এর আগেরটাতে যাই, আমাদের একটু খালি জায়গা ছিল। হ্যাঁ, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটার এখানে বাহুর কথাটা বললাম, এদিকে ক্রোমাটিন সম্পর্কে আমরা আইডিয়া করলাম। ক্রোমোজোমের মধ্যে আরো অনেক কিছু থাকে, আরো অনেক কিছু থাকে, আরো অনেক কিছু থাকে। ক্রোমোজোমটা কখনো এরকম দেখা যায়, কখনো এরকম দেখা যায়, এই দেখো এরকম দেখা যায়, বুঝতে পারছো? এটা এই অবস্থাটা হচ্ছে প্রোফেজের শেষ দিকে। বলো কখন? প্রোফেজ পড়ছো না? এটা আমরা পড়বো, অধ্যায় 2-এ পড়বো, দেখাবো, এখানে সরাসরি আঁকবো প্রত্যেকটা ধাপ। প্রোফেজের শুরুতে এরকম, প্রোফেজের শুরুতে এরকম না, সব সময় এরকম, শুধু প্রোফেজের শেষে এরকম, এবং সেটা অ্যানাফেজের আগে মেটাফেজ পর্যন্ত এরকম থাকে। বলো কি পর্যন্ত? তাহলে প্রোফেজের শেষ, প্রো মেটাফেজের শুরু, তারপর মেটাফেজ। তাহলে মাত্র 2টা ধাপ, মাত্র কয়টা ধাপ? এরকম থাকে, বাকি সব সময় এরকম। কারণ মেটাফেজের শেষে এটা আবার ভেঙে এরকমই হয়ে যায়। তো এখন বলতে পারো স্যার 2টা ধাপ, এটা কতক্ষণ সময়? একটা কোষের জীবন চক্র মনে করো 100 ঘন্টা। বলো কয় ঘন্টা? 100 ঘন্টার মধ্যে তার 5 থেকে 10 ঘন্টা হচ্ছে বিভাজন কাল। বলো কি কাল? তাহলে বাকি থাকে কয় ঘন্টা? 90 থেকে 95 ঘন্টা, এটা তার প্রস্তুতি কাল। বলো কি কাল? এটাকে একটা নামে ডাকা হয় ইন্টারফেস। বলো কি ফেজ? যেমন তোমরা এখন থেকে ইন্টার পড়া শুরু করছো, কেউ একটা লেকচার, কেউ 2টা লেকচার, কেউ সব লেকচার করছো, ভেরি গুড। অ্যাকচুয়ালি আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও, এমনকি রেজাল্টের ধরো 20 তারিখ রেজাল্ট দিবে, জুলাইয়ের 1 তারিখও যদি কেউ আসে, ওরাও অনেক অ্যাডভান্স, তোমরা হচ্ছে সুপার অ্যাডভান্স।
আর যারা রেগুলার ক্লাস করে যাচ্ছে, এমনি ঘোরাঘুরি পর্ব আমার মনে হয় শেষ হয়ে যাওয়ার কথা, তারপরেও যদি ঘোরাঘুরি চলতে থাকে কোনো এক সময় সে সিরিয়াস হয়ে যাবে, মানে ফিক্সড হবে যে আমি এখন থেকে আর ঘোরাঘুরি করবো না, এটা ওই স্যার, এটা এ স্যার, এটা এ স্যার, এটা এই স্যার, রেগুলার ক্লাস করবো। ভর্তি হলে হইলাম, না হলে কখন হবো সেটাও একটু ডিসাইড করে ফেললাম। আর তোমাদের তখন থেকে আমি ধরে নিচ্ছি আজকে থেকে তুমি চিন্তা করতেছো, মানে জুন মাস থেকে চিন্তা করতেছো, তো জুন থেকে যদি তুমি চিন্তা করো, জুনের 2000 কত, এটা 26, তোমাদের পরীক্ষা হচ্ছে কত 2028, 2028-এর কখন হবে পরীক্ষা? আমরা আশা করতে পারি এপ্রিলের 1 তারিখ। এবার পরীক্ষা কখন হচ্ছে? জুলাইয়ের 2 তারিখ। তবে নিশ্চিত থাকো, গ্যারান্টি জুলাইয়ে হবে না, তাহলে স্যার আগস্টে, না, আরো আগে, আরো আগে, এপ্রিলে। কপাল খারাপ থাকলে সেটা আরো আগে চলে আসবে, কারণ শিক্ষামন্ত্রী এখন কি কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। কি বলতেছে যে ডিসেম্বরে এক্সাম শেষ করে দিবে, ডিসেম্বরে এসএসসি শেষ করলে জানুয়ারি ফেব্রুয়ারিতে কি মেরে দিবে, ইন্টার মেরে দিবে, বুঝো নাই? তো এখন শুনো, তো এখন আমরা এটা হচ্ছে বাড়িয়ে বললাম এপ্রিল, কমিয়ে বললে মার্চ, তা আমি এপ্রিল ধরলাম। 2 বছর কি আছে? 2 মাস কম না আমার হিসাবে? মানে তুমি এখন শুরু করলে, তুমি অগস্টে শুরু করলে আরো 2 মাস কম, বুঝো নাই? স্যার কলেজ তো শুরু হবে সেপ্টেম্বরে, তাহলে 3 মাস কম আরো। তাহলে কলেজে যে বলে 2 বছর, ওইটা জেলখানার বছর। জেলখানায়ও 12 মাসে 1 বছর হয় না, যাবজ্জীবন কারাদণ্ডে 12 মাসে 1 বছর হয় না, আরো কম মাসে 1 বছর হয়। এইটাও ইন্টারটা জেলখানার মতো, কোনো অংশ কম নাকি? যেখানে তোমার ভালো লাগে না সেটাই জেলখানা, পড়তে কি কারো ভালো লাগে? তাহলে এটা জেলখানা, কিন্তু এটার ফল মিষ্টি, এটার ফল কি মিষ্টি। এখন তোমার, আমি তারপরে ধরে নিচ্ছি 2 বছর, এই 2 বছর পড়ালেখা করে তুমি এক্সাম দিবা এপ্রিল মাসে 2028 সালে। এটা কি বোটানি না? বোটানি কয় ঘন্টা? 3 ঘন্টা। কয় ঘন্টার এক্সাম? কিন্তু পড়ালেখা কয় বছর, এক্সাম কয় ঘন্টা? 3 ঘন্টা। ভালো করার জন্য তুমি কয় বছর প্রস্তুতি নিচ্ছ? 2 বছর প্রস্তুতি যে ভালো করে নিবে তার 3 ঘন্টা সেরা হবে, আর যার 2 বছর প্রস্তুতি যেমন তেমন হবে তার 3 ঘন্টা হবে তেমন তেমন। বুঝা গেছে? তো এখন তোমার সিদ্ধান্ত তুমি নিবা, কিন্তু আমরা এগুলা মোটিভেশন দেওয়ার জন্য এসব বলতেছি না, আমরা বলতেছি এখানে পড়ালেখা করার জন্য। সেটাকে একটা কোর্সও প্রস্তুতি নেই 90 থেকে 95% সময় তার জীবনকালের। কত পার্সেন্ট সময়? যদি সেটা সেরাভাবে প্রস্তুতি নিতে পারে তাহলে তার 5 থেকে 10% হয়ে যায়। তার উদ্দেশ্য কি? আমাদের এম ইন লাইফ অনেক আছে, আর কোষের এম ইন লাইফ হচ্ছে বিভাজিত হওয়া, সফলভাবে বিভাজিত হওয়া। কিভাবে? সফলভাবে বিভাজিত হওয়া, এটা তার লক্ষ্য। আমাদের লক্ষ্য বিভাজিত হওয়া না, আমাদের লক্ষ্য হচ্ছে নিজেকে ডেভেলপ করা, কিন্তু ওর লক্ষ্য হচ্ছে নিজেকে ভেঙে ফেলা, ওখান থেকে নতুন 2টা কোষের জন্ম দেয়া। তো এই জন্য সে 90 থেকে 95% সময় ইন্টারফেজে কাটাই। বলো কি ফেজে? আমাদেরও ইন্টারফেজে আমরা শুরু করছি মাত্র, ইন্টারমিডিয়েট ফেজ আমাদেরটা। এটাও লম্বা সময়, এটা ভালো হলে ওটা ভালো হবে, ঠিক একইভাবে এদের ইন্টারফেস ভালো হলে 5 থেকে 10% সময় বিভাজন কালটা ভালো হবে। বিভাজনটা মানে মাইটোসিস। বিভাজন মানে কি? মিওসিস বলি না, কারণ আমাদের সারাক্ষণ মাইটোসিসই হয়, মিওসিস খুব অল্প সময় হয়। এই জন্য মাইটোসিস মানে এম ফেজ। বলো কি ফেজ? আচ্ছা, এখন ওই 5 থেকে 10%-এর মধ্যে 5টা ধাপ আছে, তার মধ্যে প্রোমেটাফেজ আমি ধরি 5%, প্রোফেজ 1%, প্রোমেটাফেজ বা সব 1% ধরলে মাত্র 2%, মানে 5 ঘন্টা ধরলে মাত্র 2 ঘন্টার জন্য সে এরকম থাকে, বাকি 98 ঘন্টা কিরকম থাকে? এরকম থাকে। বুঝতে পারছো? তো দুইটাই রাইট, দুইটাই ক্রোমোজোমের চিত্র। আসলে সবসময় এরকমই ছিল, পানি হারাতে হারাতে ক্লিয়ার হলে এরকম দেখায়। মানে যেমনটা আমার হাত দুইটা এভাবে দাঁড়ালে, হাত কয়টা? 2টা। যা দেখবে তাই বলবা। এখন হাত কয়টা? আর আপনার হাত একটা? না না, একটা না, এই যে দেখো 2টা। তার মানে আমার পজিশনের কারণে তুমি বুঝতেছো না ব্যাপারটা। ঠিক ওরকম এখানে জাস্ট জল হারাতে হারাতে যখন শুকিয়ে যায়, কালারটা ভালো করে ধরে, তখন ক্লিয়ার বোঝা যায় আরে এটা তো 2টা ক্রোমাটিড। আর যখন পানি খেতে খেতে আবার লম্বা সরু হয়ে যায়, রং ধারণ ক্ষমতা কমে যায়, ভিজা হলে রং ধারণ ক্ষমতা বেশি থাকে না, শুকনাতে রং ধারণ ক্ষমতা বেশি, তখন এটা আবার এরকম হয়ে যায়। এটাই তো আমরা এখানে ক্রোমাটিন যেটা বললাম, এই ক্রোমাটিনের 2 প্রকার। হিজ, বিজ্ঞানী হিজ, এই বিজ্ঞানীকে হিজ 1926 সালে, কত সালে বলো? 1926 সালে। 1926 সালে বলছে এরা 2 প্রকার। এরা মানে হিজরা 2 প্রকার না, ক্রোমাটিন 2 প্রকার। ক্রোমাটিন কয় প্রকার? 2 প্রকার।
ক্রোমাটিন দুই প্রকার। ক্রোমাটিন দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে মেইন যেটা, এটার নাম হচ্ছে মেইন ক্রোমাটিন। বলো কি ক্রোমাটিন? এখন মেইন ক্রোমাটিন বলতে কেমন বিশ্রী লাগতেছে না? বায়োলজির ভাষা ইউজ করা উচিত না? তো বায়োলজির ভাষাতে মেইন মানে কি? মেইন মানে ইউ। স্যার ইউ মানে তো তুমি, ওইটা তো বানান ওয়াই ও ইউ, এটার বানান হচ্ছে ইউ। এটার বানান কি? ইউ। তার মানে ইউ ক্রোমাটিন, তার মানে আসল ক্রোমাটিন। কি ক্রোমাটিন? বা প্রকৃত ক্রোমাটিন। বলতে পারো স্যার এটা প্রথম শুনলাম। জি না, তুমি আগে অনেকবার শুনছো। বলো প্রকৃত কোষ ইংরেজি কি? এই যে ইউ, অনেকবার বলছো, খেয়াল করো নাই। এবার দেখো এখানে এখানে ক্রোমাটিন গুলা, ধরো আমরা সবাই ক্রোমাটিন, আমাদের মধ্যে এখানে 100 জন যদি থাকি, এখানে 95 জন হচ্ছে ইউ ক্রোমাটিন। 95 জন কি ক্রোমাটিন? তাহলে বাকি 5 জন ইউ ক্রোমাটিন নয়, আসল নয়। তার মানে কি? ভিন্ন। তার মানে কি? ভিন্ন। বলো না কি? ভিন্ন। তো বলবা 2 নাম্বার ভিন্ন ক্রোমাটিন। বলো কি ক্রোমাটিন? ভিন্ন ক্রোমাটিন। তো ভিন্ন ক্রোমাটিনকে বায়োলজির ভাষা বলতে হবে না? ভিন্ন মানে হ্যাটারো। বলো কি বললাম? হ্যাটারো। তো পরীক্ষায় একটা খুব পপুলার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য লিখো। যেমনটা আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য আসে, তেমন এই দুজনের মধ্যে পার্থক্য আসে। তো এই দুজনের মধ্যে পার্থক্য আমরা পড়ব। তার আগে আমরা আমাদের জীবনটা কিভাবে তৈরি হয় সেটা একটু দেখি। জীবনটা কেমনে তৈরি হয়? এই দেখো, আমাদের কোষের যা কিছু আছে সবকিছু সবকিছু নিয়ন্ত্রণ করে কে? ডিএনএ। সবকিছু নিয়ন্ত্রণ করে কে? এই রুমের সবকিছু নিয়ন্ত্রণ এই মুহূর্তে কে করতেছে? আমাকে কি বলা হয়? টিচার। টিচার আরেকটা সমর্থক শব্দ আছে। স্যার আরেকটা সমর্থক শব্দ আছে, গ্রাম্য ভাষায় বলে মাস্টার। মাস্টার বলো না কি? মাস্টার। তো এরকম কোষেরও সবকিছু নিয়ন্ত্রণ কে করে? ডিএনএ। ডিএনএ একটা অণু। ডিএনএ একটা কি? তাহলে এটাকে কি অণু বলা যায়? মাস্টার অণু। তাহলে বলো কোষের মাস্টার অণু কাকে বলে? ডিএনএ কে বলে। আরেকটা কথা বলি, এই ডিএনএ হচ্ছে কোষের মধ্যে যত রাসায়নিক অণু আছে, কি আছে? সবচেয়ে বড় রাসায়নিক অণু। বলো কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু কে? একটা মেডিকেল কোশ্চেন। তোমার যারা মেডিকেল টার্গেট, তারা ইন্টারের থেকে মেডিকেলের প্রস্তুতি নিবা। স্যার কেমনে? কিচ্ছু না, জাস্ট ইন্টারে পড়া ভালো মতো পড়বা, এটাই প্রস্তুতি। তবে ফিল্ডটা আনার জন্য কি করতে হবে? ইন্টারে থাকাকালীন পড়ার সময় মেডিকেলে ওই টপিক থেকে প্রশ্ন আসছে কি আসে নাই সেটা তুমি পাশে লিখে লিখে রাখবা, জানবা, জেনে পড়বা, দুনিয়াতে চোখ কান খোলা রেখে পড়বা, এটাই প্রস্তুতি। তো আমি করবো কি, চেষ্টা করব যখনই কোনো একটা মেডিকেল টপিক পাবো সেটা বলে দেওয়ার জন্য। তুমি ধরে ধরে তার খাতায় সারাদিন লিখতে পারবা না, কিন্তু আমি বলে দিব। সব বলতে পারবো না, তবে ম্যাক্সিমাম বলে দিব। যেমন এটা আসছে, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণুর নাম? কোষের মাস্টার অণুর নাম? ডিএনএ। অণু মানে মলিকুল না? মলিকুল তো, মাস্টার মলিকুল। বলো কি মলিকুল? তাহলে এই ডিএনএ কিভাবে কোষের সব নিয়ন্ত্রণ করে? দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে কি তৈরি হয়? এই ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ থেকে পরবর্তীতে আরএনএ তৈরি হয়। বলো কি তৈরি হয়? আরএনএ অনেক রকমের আছে, আমি এখানে একটা এমআরএনএ লিখতেছি। বলো কি আরএনএ? এই এমটা যদি কনফিউশন করে তাহলে বলে রাখি, ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, ডিএনএ এর কোনো কি নাই, এজন্য ডিএনএ এর আগেও কিছু নাই। কিন্তু আরএনএ 5 প্রকার। বলো কয় প্রকার? এই আরএনএ কয় প্রকার? তার মধ্যে একটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। বলো কি আরএনএ? প্রোটিন তৈরির জন্য যা যা ইনফরমেশন লাগে এগুলো সব ডিএনএ থেকে এই আরএনএটাই নিয়ে আসে, এই জন্য এটাকে মেসেঞ্জার বলা হয়। কি বলা হয়? সংক্ষেপে এমআরএনএ। সংক্ষেপে কি? এমআরএনএ। তো এটা প্রোটিন বানাবে, এই যে প্রোটিন বানালো, প্রোটিন বানালো। তোমার এই প্রোটিন দিয়ে দেহ গঠন হয় না?
এই প্রোটিন দিয়ে দেহ গঠন হয়। এই যে মাংসগুলো কি প্রোটিন, অস্থির মধ্যে কি আছে প্রোটিন, তারপরে তরুণাস্থির মধ্যে কি আছে প্রোটিন, চুলে কি আছে প্রোটিন, নখে কি আছে প্রোটিন ছাড়া হবে না। তারপরে তোমার ভিতরে কাজ হচ্ছে, যেমন তুমি অক্সিজেন পরিবহন করতেছো কি দিয়ে, হিমোগ্লোবিন দিয়ে, ওখানে কি আছে প্রোটিন। তোমার পরিপাক হচ্ছে, পরিপাক যেমন শর্করা পরিপাক করতেছো অ্যামাইলেজ এনজাইম দিয়ে, প্রোটিন পরিপাক করতেছো পেপসিন দিয়ে, লিপিড পরিপাক করতেছো লাইপেজ দিয়ে, এগুলা কি প্রোটিন। তোমার রক্তের মধ্যে জীবাণু ঢুকছে, সেই জীবাণুকে মারার জন্য তোমার ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা একটা অ্যান্টিবডি তৈরি করছে, বলো কি তৈরি করছে, এই অ্যান্টিবডি গিয়ে জীবাণুকে মারতেছে, তোমাকে রোগ প্রতিরোধক্ষম করে তুলতেছে, এই অ্যান্টিবডি কি প্রোটিন। তোমার ক্যান্সার হয়েছে, তোমার বডিতে এইচআইভি বা এরকম ভাইরাস, খারাপ ভাইরাস ঢুকছে, এটাকে মারার জন্য একটা আছে ইন্টারফেরন, বলো কি নাম, এটা একটা প্রোটিন, এটা একটা কি। তাহলে প্রোটিন ছাড়া কি তুমি বাঁচবা? এই জন্য প্রোটিন শব্দটা আসছে কোত্থেকে জানো, প্রোটিওস নামক একটা শব্দ থেকে, যার অর্থ কি জানো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রোটিন শব্দের বাংলা কি, গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এই প্রোটিন। তাহলে এই প্রোটিন দিয়ে দেহ গঠন হবে, কোষও গঠন হবে। এই প্রোটিন তৈরি হয় কোত্থেকে, আরএনএ থেকে, সেই আরএনএ তৈরি হয় কোত্থেকে, ডিএনএ থেকে, সেই ডিএনএ থেকেই তৈরি হয়। এখন এই প্রক্রিয়াগুলোর নাম কি তোমরা জানো? এটার নাম কি ইংরেজিতে বলো তো, আচ্ছা বাংলা বলো, অনুলিপন। তো অনুলিপনের ইংরেজি কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি। ট্রান্সক্রিপশন বলো, জানো না কেন এগুলো? না এরকম বের হওয়া যাবে না, বের হওয়া যাবে না, আমার ক্লাস থেকে বের হওয়া যায় না। আরো 10 মিনিট। এই ট্রান্সক্রিপশন আজ আমি তো বলে দিছিলাম আজকে 5টা 15 পর্যন্ত, 5টা 10 মিনিট, এরপরের ক্লাস থেকে 1 ঘন্টা, কেমন? ট্রান্সক্রিপশন, এরপর হচ্ছে কি ট্রান্সলেশন, বলো কি ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এই তো এখন এখানে এই কাজগুলা, এই যে এই ডিএনএ কই থাকে, ক্রোমাটিনের মধ্যে থাকে, ক্রোমাটিনের মধ্যে আবার আসল ক্রোমাটিন কে, ইউক্রোমাটিন। এই যে ইউক্রোমাটিনটা, এই ইউক্রোমাটিনের জন্য তুমি একটা কৌশল বানাবা, সেটা হচ্ছে, লিখো সবাই লিখো, একটা বন্ধুকে তুমি বললা যে বেশি সহজ সরল, প্যাচ তেচ বুঝে না, আবেগ বেশি, অল্পতে সে ধোকা খায়, তাকে আমরা একটা বাণী শোনালাম, সেটা কি, তুমি সহজ সরল বলে প্যাচ কম, আবেগ বেশি। কি বেশি? আবেগ বেশি। এখানে তুমির ইংরেজি কি বলতো, ইউ। তো ইউ দিয়ে কি হয়, ইউক্রোমাটিন। কি ক্রোমাটিন? ইউক্রোমাটিন। তার মানে এই লাইনটা কার জন্য, ইউক্রোমাটিনের জন্য। এরপর এরপর সহজ সরল মানে সোজা, সহজ সরল মানে কি, তার মানে সোজা মানে প্রসারিত নাকি সংকুচিত, তার মানে এগুলা প্রসারিত থাকে, বেশি কুণ্ডলী থাকে না। এই যে প্যাচ কম, এই প্যাচ কম মানে কুণ্ডলী কম, ডিএনএ কুণ্ডলী অবস্থায় থাকে না জিলাপির মতো করে, এই যে কম কুণ্ডলীকৃত। কি কৃত বলো, কম কুণ্ডলীকৃত। আর এখানে আবেগ বেশি বলতে বুঝবা, এখানে জিনিসপত্র বেশি, জিনিসপত্র বলতে এখানে ক্রোমাটিনের জিনিসপত্র মানে কি, ডিএনএ, তার মানে ডিএনএ বেশি, বলো কি বেশি, ডিএনএ বেশি। এই ডিএনএ যেহেতু বেশি, এই ডিএনএ যেহেতু বেশি, এই ডিএনএ দিয়ে অনেকগুলা তথ্য আমরা বের করতে পারবো। যেমন এই ডিএনএ বংশগতিতে সক্রিয় হবে, বংশগতিতে কি হবে, সক্রিয় হবে, এই ডিএনএ সক্রিয়। দ্বিতীয়ত এই ডিএনএ থেকে অনুলিপন হবে, বলো কি হবে, অনুলিপন হবে। তৃতীয়ত এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে,
কারণ ডিএনএ বেশি, যেখানে ডিএনএ বেশি সেখান থেকে তো আরএনএ তৈরি হবে। তাহলে এখান থেকে আরএনএ তৈরি হবে। যেহেতু এখান থেকে আরএনএ তৈরি হয়, তাহলে এখান থেকে প্রোটিনও তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিনও তৈরি হবে। এবং যেহেতু এখানে ডিএনএ বেশি, যেখানে ডিএনএ বেশি, দেখো যেখানে মানুষ বেশি, যে গ্রামে মানুষ বেশি সেখানে ক্রাইম বেশি হবে, নাকি যে গ্রামে মানুষ কম সেখানে ক্রাইম বেশি হবে? যেখানে মানুষ বেশি সেখানে মানুষ মৃত্যুও বেশি, মানুষের জন্মও বেশি, মানুষের মারামারিও বেশি, অপরাধও বেশি। তো যেখানে ডিএনএ বেশি সেখানে পরিবর্তনও বেশি, সেখানে কিও বেশি। আর ডিএনএ এর স্থায়ী পরিবর্তনকে বলা হয় মিউটেশন। বলো কি বলা হয়? এখানে মিউটেশন হয়। বলো কি হয়? মিউটেশন হয়। মিউটেশন হয়। মিউটেশন মানে ডিএনএ তে স্থায়ী পরিবর্তন। এই মিউটেশন মানে কি? ডিএনএ তে স্থায়ী পরিবর্তন। আরেকটা কথা, এই ডিএনএ এর মধ্যে যেহেতু ডিএনএ বেশি, সেই জন্য ওখানে পরিবর্তনও বেশি, মানে ডিএনএ এবং ডিএনএ এর মধ্যে জিনের বিনিময় হয়। বলো কিসের বিনিময় হয়? এটাকে বলা হয় ক্রসিং ওভার। বলো কি বলা হয়? ক্রসিং ওভার। কতগুলো ইনফরমেশন শুধু এখান থেকে আসছে। এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, অনেকগুলো ইনফরমেশন এখান থেকে আসছে। তাহলে আমরা যদি এখানে যা দিলাম তার বিপরীত শব্দ বসাই, যেমন প্রসারিতর বিপরীত কি বলতো? সংকুচিত। কমের বিপরীত কি? সক্রিয়র বিপরীত কি? অক্রিয় বা নিষ্ক্রিয় বা সক্রিয় নয়। হয়, হয় না। তৈরি করে, করে না। তৈরি করে, করে না। হয়, হয় না। হয়, হয় না। এই যে বিপরীত শব্দ, এগুলো সবগুলো হচ্ছে হেটারোক্রোমাটিনের জন্য। বলো কিসের জন্য? তাহলে ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য এগুলা, এর বিপরীতগুলো কি? হেটারোক্রোমাটিন। তাহলে আমরা কি ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য করতে পারবো? এদের বিপরীতগুলো কিসের বৈশিষ্ট্য? হেটারোক্রোমাটিনের বৈশিষ্ট্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। লেখা হয়েছে? ওদিকে কান দিও না। হয়েছে কিনা লেখা? আচ্ছা, এখন ফাইনাল জিনিস, এই ফাইনাল জিনিস। আর 3 মিনিট পর তোমরা যেতে পারবা। কার কার যেতে হবে? তোমরা যেতে পারবা, 3 মিনিট পর যেতে পারবা। এই দেখো, এখানে আমরা কয়েকটা জিনিসের ক্রোমোজোম সংখ্যা দেখব উদ্ভিদের। আমাদের প্রধান খাদ্য কি বলতো? এই লিখবা শুনবা। প্রধান খাদ্য কি? ভাত। ভাত আসে কোত্থেকে? আমাদের প্রতিদিনের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তো প্রতিদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। বলো কয় ঘন্টা? তাহলে ধানের ক্রোমোজোম সংখ্যা কত? অনেক মানুষ আছে প্রতিদিনের ভাত খাওয়ার সময় সালাদ খায়। বলো কি খায়? সালাদের একটা উপাদান হচ্ছে টমেটো। সালাদের একটা উপাদান কি? তাহলে আমি টমেটোর ক্রোমোজোম সংখ্যাও পাবো কত? 24। অনেকে আছে ভাত খায় না, রুটি খায়। রুটি আসে গম থেকে। বলো কোত্থেকে? ভাতের বিকল্প গম। তো ভাত যদি 24 হয়, তার উল্টা হয় 42। উল্টা হয় কত? 42। কেমন? আচ্ছা, এবার দেখো, এই যে ভুট্টা, বতে ভুট্টা, বতে 20। বলো কি বললাম? বতে ভুট্টা, বতে কত? 20। এগুলো ক্রোমোজোম সংখ্যা। এগুলো অসংখ্যবার পরীক্ষায় আসছে। মানে ক্রোমোজোম ক্লোজ দিচ্ছি, ক্লোজ হচ্ছে এখন। এরপর দেখো, পেঁয়াজ মনে রাখবা, পেঁয়াজের চামড়া থাকে। পেঁয়াজে কি থাকে? পেঁয়াজ ছিলতে হয়। কি করতে হয়? আমরা বলি পেঁয়াজ ছোলো। বলো না পেঁয়াজ ছোলো। বলো পেঁয়াজ ছোলো। বলে না পেঁয়াজ ছোলো, পেঁয়াজ ছোলো। এই ছোলো, এই ষোলো, এই ষোলো। তারপর দেখো বাঁধাকপি। বলো কি কপি? এই বাঁধাকপি। তারপর হচ্ছে পেঁপে, তারপর হচ্ছে মূলা। এগুলা কাটলে, কাঁচা কাঁচা অবস্থায় কাটলে ভিতরে সাদা টাইপেরও হয়, সবুজও হয়, এবং এগুলা কাঁচাও খাওয়া যায়, সালাদও বানানো যায়। এগুলার অনেকটা কাছাকাছি ক্যাটাগরির। এই জন্য এদের সবার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 1, এবং সেটা 18। সেটা কত? 18। তাহলে এই 3 জনের ক্রোমোজোম সংখ্যা কত? 18। আমরা বলবো শশী
14 তারিখ জব পেল, বলো শশী কত তারিখ জব পেল? 14 তারিখ। এখানে এই শশী মানে হচ্ছে শশা, জব মানে জব। তোমরা হরলিক্স খাইছো? এই হরলিক্স জবের বৈজ্ঞানিক নাম হচ্ছে হরডিয়াম। বলো কি দিয়াম? ওখান থেকে আসছে হরলিক্স। হরলিক্স বানানো হয় জব দিয়ে। তারপরে হচ্ছে পেলো মানে পাট। পেলো মানে কি? পাট। তাহলে এদের সবার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। এদের সবার ক্রোমোজোম সংখ্যা কত? 14। এটা মনে রাখবা কি দিয়ে? বলো শশী কত তারিখ জব পেলো? কত তারিখ? 14 তারিখ। তারপর চীনা বাদাম। বলো কি বাদাম? চীনা বাদাম আমরা সবাই খাইছি। চীনা বাদামের চ আছে, চতে মনে রাখবা 40। বলো কত? 40। আর 40-এর দ্বিগুণ হচ্ছে আখ। আখ, আতে আখ, আতে 80। আতে কত? 80। 80 তুমি ইংরেজি লিখলে বুঝবা না, এই জন্য আমি বাংলায় লিখছি। এইগুলা সব আরেকটা বইয়ে যেটা আছে তামাক। বলো কি? তামাক। তামাক হচ্ছে 28। তামাক হচ্ছে কত? 28। তাইলে আমাকে একটু করে বলো তো দ্রুত, ধানের ক্রোমোজোম সংখ্যা কত? 24। জোড়া না টি? টি। টমেটোর? গম, ভুট্টা, পেঁয়াজ, চীনা বাদাম, এদের কত? এরা মানে কত? কে কে? তারপর শশী, টেকনিকটা কি? শশী 14 তারিখ জব পেল। শশী, জব এবং পাট। আখের, তামাকের, গরিলার কত পড়েছিলাম? 48। এখানে গরিলার কাছাকাছি হচ্ছে গোল আলু। 48 ক্রোমোজোম সংখ্যা। তাহলে আমরা মনে হয় ক্রোমোজোম সংখ্যাগুলো পারবো। পারবো? ক্রোমোজোমের প্রকারভেদ পারবো, ক্রোমোজোমের গঠনও পড়লাম, ক্রোমোজোমের A to Z সবই পড়ছি। শুধু ক্রোমোজোমের গঠনে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, সেগুলো একটু বাসায় গিয়ে দেখে নিও। আমাদের বুলেট বইয়ে তুমি পাবা, বুলেট বইটা তুমি ভর্তি হলেই পাচ্ছ। আবার শীট, আগামী ক্লাসে একটা শীট দেওয়া হবে যারা ভর্তি হয় না ওদের জন্য। এবং আমাদের ভর্তি প্রক্রিয়াও চলতেছে, অনেকেই তো ভর্তি হচ্ছে। তোমরা ভর্তি না হলে সিরিয়াস হতে পারবা না, ভর্তি হলে সিরিয়াস হতে পারবা। তো ভর্তির ক্ষেত্রে এই মাস পর্যন্ত একটা অফার আছে, কিন্তু 2000 টাকা ছাড় 2 ভাগে পেমেন্ট করলে, আর 3000 টাকা ছাড় একসাথে পেমেন্ট করলে, অর্থাৎ 14000 টাকা কোর্স ফি, 2000 মাইনাস করলে হয় 12, সেটা 6 এভাবে দিবা। আর 14000 টাকা কোর্স ফি 1 ইয়ারের বই সহ, অনলাইন অ্যাক্সেস সহ 3000 টাকা ছাড়ে তুমি 11000 এককালীন পেমেন্ট করতে পারবা। এখন এটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে করবা। তো আমরা তাহলে আজকে একটু পর্যন্ত রাখলাম। তোমরা যারা যাবা তোমরা আগে চলে যাও। এখন কি কারো ক্লাস আছে? এই দুজন ছাড়া দুজনের ক্লাস আছে নাই? ঠিক আছে, তোমরা বসো, এই 3 জন যাবে। কোন স্যারের কাছে যাবা? বলবো আসিফ স্যার ভালোবাসা জানেন। এই শুনো, এখন আমরা রশিদ দিছো কে কে জমা? তোমরা বসো, আর বাকিরা তোমরা যেতে পারবে, আমি শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা একটা জুলজির উপর ক্লাস নিব, এবং আজকে এবং আগামী ক্লাস, আজকের পড়া ক্রোমোজোম নিয়ে যা ছিল, গত ক্লাসের পড়াও, গত ক্লাসে কি কুইজ হয়েছিল? কুইজ হয়েছিল। এই গত ক্লাসের পড়া, আজকের পড়া, সাথে আগামী ক্লাসে জুলজি যে পড়াটা হবে কঙ্কালের উপর আমরা একটা ক্লাস নিব, এবং ভালো লাগবে ক্লাসটা। পেশি এবং হাড্ডি, পেশি এবং হাড্ডি নিয়ে একটা ক্লাস নিব। এগুলো মিলিয়ে আমরা আগামী ক্লাসে একটা কুইজ করব, সেখানে আমরা জার্সি গিফট করব। অন্তত 5+ জার্সি দেওয়া হবে ওই ইয়ে থেকে, কুইজ থেকে। আমাদের আগামীকালকে যে পড়াটা আছে সকাল 9টা এবং 10টা, সেখানেও আমরা জার্সি দিচ্ছি। তোমরা তোমরা অবশ্যই যে টাইমে ক্লাস করো সেই টাইমে রেগুলার থাকার চেষ্টা করবা, কেমন? আর আজকের পড়াগুলা আমি এমনিতে কোশ্চেন করতেছি, তোমরা 2টা মিনিট উত্তর দিবা, 2 মিনিট পরে চলে যাবা, কেমন? প্রথম প্রশ্ন, আমাদের আজকের টপিকটা কি ছিল? ক্রোমাটিন। দেখে দেখে বলতে পারবা চাইলে। ক্রোমাটিন
কি কি উপাদান নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। প্রোটিনটা কি? হিস্টোন। এটা কেমন? প্রোটিন কত পার্সেন্ট আর নিউক্লিক অ্যাসিড কত পার্সেন্ট? খুব অল্প পরিমাণে আরএনএ থাকে, মেইনলি ডিএনএ। আচ্ছা, কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে কোন অণুটা? ডিএনএ। এই জন্য তাকে কি অণু বলা হয়? মাস্টার অণু বা মাস্টার মলিকুল। এবং এই দুইটা একত্রে থাকে, একত্রে থাকে বলে এদেরকে আমরা কি নামে ডাকবো? বা নিউক্লিওজোম। এবং এখানে হিস্টোনটা কয় প্রকার? কি কি? H1 2 3 4। আবার কে দুই প্রকার। কি কি? এ আর বি। এখানে হিস্টোন কি শুক্রাণুতে থাকে? শুক্রাণুতে কি থাকে? প্রোটামিন। যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে ছোট সরল প্রোটিন কোনটি, বলবা প্রোটামিন। সবচেয়ে ছোট সরল প্রোটিন কোনটি জিজ্ঞেস করা হলে কি বলবা? এখন বলতে পার স্যার এটা আবার কি? দেখো, কিছু প্রোটিন আছে যাদেরকে ভাঙলে শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, শুধু কি পাওয়া যায়? তাদেরকে সরল প্রোটিন বলে। যাদেরকে ভাঙলে প্রোটিনের সাথে এই যে দেখো অন্য অংশ পাওয়া যায়, তাকে বলা হয় জটিল প্রোটিন। বলো কি প্রোটিন? কিন্তু সরল প্রোটিন যাকে ভাঙলে শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেগুলো আবার 7 প্রকার। কয় প্রকার? সেই 7 প্রকারের মধ্যে একটা নাম তুমি শুনছো, অ্যালবুমিন। নাম শুনছো? কিন্তু খাইছো। আজকে ডিম খাইছো কে কে? এরা সবাই আজকে অ্যালবুমিন খেয়ে আসছে। ডিমের সাদা অংশটা হচ্ছে অ্যালবুমিন। বলো কি নাম? ডিমের হলুদ কুসুম যেটা লাল অংশ বলি আমরা, ওটা হচ্ছে গ্লোবিউলিন। বলো কি নাম? ডিম সিদ্ধ করলে ভিতরে হলুদটা কি হয়ে যায়? গ্লোবের মতো হয়ে না, গোল আকার হয় না, এই জন্য এটার নাম গ্লোব ইউলিন। গ্লোব মানে গোল। তো এই অ্যালবুমিন গ্লোবিউলিন নাম শুনছো? এখন শুনছো? না শুনলেও খাই, রেগুলার খাও। এই প্রোটিনগুলো হচ্ছে শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। শুধু কি দিয়ে গঠিত? দুনিয়াতে দুইটাই আদর্শ প্রোটিন আছে যেগুলো খেলে তুমি অনেক বেশি দেহের গঠন থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে সব পারবে। দুইটা আদর্শ প্রোটিন, একটার নাম ডিম আর একটার নাম দুধ। দুধ অনেকে সইতে পারে না, ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে গাটসের মধ্যে ও যে দুধ খেলেই বা দুধ জাতীয় খাবার খেলে বাথরুমে দৌড়াতে হয় অনেকের। কিন্তু ওই ডিমটা কিন্তু সবার জন্য উপকারী, যে কেউ খেতে পারবে, কোনো সমস্যা নাই। ডিম বলে না যে অনেকে খেতে পারে না, আসলে সবার জন্য উপকারী। এখন দেখো, ওই ডিমের মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিন আছে, সেই প্রোটিনটা সরল প্রোটিন, কারণ এটা শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এরকম সরল প্রোটিন মোট 7টা, তার মধ্যে এটা হচ্ছে প্রোটামিন। এটা হচ্ছে কি? প্রোটামিন। যত সরল প্রোটিন মানে দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট প্রোটিন নাম হচ্ছে কি? প্রোটামিন। বলো প্রোটা ছোটা, বলো না প্রোটা ছোটা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সবচেয়ে ছোট সরল প্রোটিন কোনটি? প্রোটামিন। আচ্ছা, তারপর এটা কি প্রোটিন? নন হিস্টোন গুলা কেমন, অম্লীয় নাকি ক্ষারীয়? এক্সাম্পল দাও। প্রায় 500 রকমের থাকতে পারে নন হিস্টোন প্রোটিন। কয়শো রকমের? 500 রকমের থাকতে পারে। এখানে ক্রোমোজোমের মধ্যে, এখানে এই ছবিতে বাহু কয়টা? ক্রোমাটিড কয়টা? ক্রোমাটিড একটা, বাহু দুইটা, সেন্ট্রোমিয়ার একটা। এই ছবিতে ক্রোমাটিড কয়টা? দুইটা, কিন্তু বাহু? ভেরি গুড। ক্রোমাটিন কয় প্রকার? ক্রোমাটিন কয় প্রকার? 2 প্রকার। কি কি? ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন মনে রাখার কৌশলটা একবার বলে ফেলো। প্যাচ কম আবেগ বেশি, এটা দিয়ে তুমি এগুলো সহজে মনে রাখতে পারবা। এবং এই ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের ভাগ করছে কে? বিজ্ঞানী কে? হিস। হ্যাঁ, এগুলো ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য, এগুলোর বিপরীতগুলো হচ্ছে হেটারোক্রোমাটিনের বৈশিষ্ট্য। বলতে পারো স্যার হেটারোক্রোমাটিনের এক্সাম্পল দেন না। এই ছেলেরা, তোমাদের ক্রোমোজোম কি? লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কি? এক্স ওয়াই। মেয়েদের কি? এক্স এক্স। এই যে এক্স এবং ওয়াই, এই দুইটা আমাদের 46টা ক্রোমোজোম না, তার মধ্যে এই এক্স আর ওয়াই, এই দুইটাকে বলা হয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। বাকি 44টাকে বলা হয় অটোজোম। এগুলো এক পাশে রাখো। এক্স আর ওয়াই হচ্ছে ভিন্ন ক্রোমাটিন দিয়ে তৈরি, মানে হ্যাটারোক্রোমাটিন দিয়ে তৈরি। তাহলে বলো তো হ্যাটারোক্রোমাটিন দিয়ে তৈরি এমন দুইটা ক্রোমোজোমের নাম বলো তো। এক্স এবং ওয়াই। ভেরি গুড। এই তো গেল। বলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি কি বলা হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি কি বলা হয়? আরএনএ থেকে প্রোটিন তৈরি কি বলা হয়? প্রোটিন দিয়ে দেহ গঠন হয়। তার মানে সবকিছু নিয়ন্ত্রক আসলে কে? এই জন্য এটা মাস্টার মলিকুল। এই জন্য এটা কি মলিকুল? দ্রুত বলো, ধানের ক্রোমোজোম সংখ্যা কত? গমের? এবার এবার খাতা দেখবা না। ভুট্টা, পেঁয়াজ, শশা, শশা, বাঁধাকপি, জব, মিক্স করে বলতেছি, জব, বার্লি, পাট,
পেঁপে, আচ্ছা মূলা, গোলালু 48, ভেরি গুড। চীনা বাদাম, কুশেল, ভেরি গুড। কুশেল মানে কি? আখ, আখ। তারপরে হচ্ছে তামাক, বলো। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে ক্রোমোজোম কয় প্রকার? কয় প্রকার? 5 প্রকার। কোনটা কোষ বিভাজনে অংশ নেয় না? কোনটা সবচেয়ে বেশি? মনোসেন্ট্রিক। গোল কৃমিতে কোনটা? পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিকের আরেকটা এক্সাম্পল দিছিলাম, লুজুলা, বলো কি নাম? লুজুলা। তারপরে ডাইসেন্ট্রিকের এক্সাম্পল কি কি ছিল? ড্রসোফিলা, বলো না, ড্রসোফিলা ভুট্টা, ড্রসোফিলা ভুট্টা। সেন্ট্রিমিয়ারের অবস্থান অনুসারে কয় প্রকার? কি কি? মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কিসের মতো? সাব মেটাসেন্ট্রিক কিসের মতো? টেলোসেন্ট্রিক কিসের মতো? আর অ্যাক্রোসেন্ট্রিক, যে উল্টা করে বললাম। আজকের পড়া এগুলাই। এই বইগুলো দিয়ে দিও। হ্যাঁ, এটাই। যারা এই বই আমরা 18টা দেওয়ার কথা, সেগুলো আমরা 3 ভাগে দিচ্ছি। প্রথম ভাগে এগুলো দিচ্ছি।